যে সেটা বাজারে সবজির দামের উত্তাপের কারণে ক্রেতাদের পকেট কিন্তু পুরে ছারখার অবস্থা। বিশেষ করে সীমিত আয়ের মানুষ যারা বাজারে আসেন তারা কিন্তু প্রথমেই এই সবজির বাজারের দিকে ছুটে যান। এই অবস্থায় বাজারে কিন্তু যে সবজির দামের লাগামহীন অবস্থার কারণে তারা কিন্তু অনেকটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। কারণ বাজারে বেশিরভাগ সবজির দামই কিন্তু 100 টাকার উপরে, আবার কিছু কিছু সবজির দাম কিন্তু 200 টাকার ঘরেও কিন্তু ছুঁই অবস্থায় রয়েছে। তো আমি সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে যেটা দেখেছি, এখানে যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু তাদের চাহিদা মতো সবজি কিনলেও কিন্তু পরিমাণ কিন্তু অনেকটা কমে কমে কিনতে হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটি ধরনের সবজির দামই কিন্তু অনেকটাই বেশি। আমি যদি কিছু সবজির দামের কথা বলি, এখানে কিন্তু লাল শাক, পালং শাক 100 থেকে 120 টাকা কেজি, সিম 240 টাকা, কাঁচামরিচ, ধনেপাতা 180 থেকে 200 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো 130 থেকে 140 টাকায়, একটি লাউ কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকায়, এছাড়া করলা 120 টাকা, ঝিঙ্গা 100 টাকা, জালি কুমড়ো ছোট আকারে 80 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। তো ক্রেতারা আসলে যেটি বলছেন যে বাজারে এই দামের ঊর্ধ্বগতির কারণে তাদেরকে কিন্তু তাদের যে সীমিত আয়ের মধ্য থেকে বাজারের যে তালিকা রয়েছে সেগুলো কাটছাট করে কিন্তু তাদের যে সবজির যে চাহিদা রয়েছে সেগুলো কিন্তু মিটাতে হচ্ছে। পাশাপাশি কিন্তু অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে, মাছ, মাংস, সেগুলোর দাম তো এমনিতেই কিছুটা ঊর্ধ্বমুখী। তো এই অবস্থায় সবকিছু মিলিয়ে কিন্তু তারা অনেকটা নাকাল অবস্থার মধ্যে রয়েছেন। তো ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই পরিস্থিতিকে বিবেচনায় রেখে ভোক্তা অধিকারের পক্ষ থেকে যেন বাজার মনিটরিংটা আরেক জোরদার করা হয়, যাতে বাজার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। তো বিক্রেতারা বলছেন যে আসলে সম্প্রতি অতিবৃষ্টির কারণে সবজি নষ্ট হয়েছে, যে কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাতে সবজির বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবজির বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।